ভাইজ্যাক ট্যুরের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আগের পর্বগুলিতে আপনাদেরকে আমাদের ভাইজ্যাক ট্যুরের বিভিন্ন স্পটগুলি দেখিয়েছি। আজ আমাদের ভাইজ্যাক থেকে বাড়ি ফেরার দিন। আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেনটি ছিল 12842 করমণ্ডল এক্সপ্রেস, যেটি চেন্নাই থেকে শালিমার যায়। বন্ধুরা, এই ট্রেনের ভাড়া কিভাবে যাবেন সব কিছু জানাবো আজ এই ভিডিওটিতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। বন্ধুরা, রাত 9টায় আমরা ট্রেন স্টেশন পৌঁছাই। আমাদের ট্রেন 8:40-এ থাকলেও সেটি লেটের কারণে রাত 11:55-তে এসে পৌঁছায়। 30 মিনিট হল্টের শেষে আমাদের ট্রেন ছেড়ে দেয় বিশাখাপত্তনম স্টেশন থেকে। ট্রেনে উঠেই সারাদিন ক্লান্তি, ট্রেন লেটের কারণে আমরা ঘুমিয়ে পড়ি। তখন আমাদের ট্রেন 120-25-এ চলছিল। সকালে ঘুম ভাঙতেই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখে ভাবলাম হয়তো তখনও ভাইজ্যাগে আছি, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম আমাদের ট্রেন উড়িষ্যায় ঢুকে পড়েছে। আমাদের এই ট্রেনের ভাড়া ছিল স্লিপার ক্লাসের 475 টাকা, ফার্স্ট এসি 2960 টাকা, সেকেন্ড এসি 1760 টাকা এবং থার্ড এসি 1245 টাকা। সকাল সকাল ঘুম ভাঙার পেছনে একটি আকর্ষণও ছিল আমাদের। যেহেতু ট্রেন লেট ছিল, তাই এই যাত্রায় আমাদের চিল্কা হ্রদ দেখার সৌভাগ্য হয়েছিল। ভাইজ্যাগ যাওয়া বা আসার সময় এই হ্রদের পাশ দিয়েই যেতে হয়, তবে কপালে থাকলেই এমন সৌন্দর্য দেখা যায়, কারণ যাওয়া বা আসার সময়ই বেশিরভাগ রাতের অন্ধকার থাকে। তাই এই যাত্রায় ট্রেন লেটের কারণে আমরা চিল্কা হ্রদের পাশ থেকে দেখতে দেখতেই যেতে পারবো। আমাদের ট্রেনের স্পিড ছিল 70 থেকে 75, আর সেই সময়ই আমরা চিল্কা হ্রদের পাশ দিয়ে চিল্কা স্টেশনে এসে পৌঁছালাম।
চিল্কা স্টেশন থেকে 5 মিনিটের হল্ট শেষে আমাদের ট্রেন ছাড়লো। আর এই যাত্রায় বিশাখাপত্তনম থেকে মোট 11টি হল্ট পড়বে, যেগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম। উড়িষ্যার মহানদীর ওপর উড়িষ্যার সবথেকে বড় ব্রিজ এই মহানদী ব্রিজ। এই নদীর উপর রেল ও যান চলাচলের ব্রিজ দুটিই অবস্থিত। বালিতে ভরা ঘোলা এই নদীর জল। আমাদের ট্রেনটি প্রায় 7 ঘন্টা লেট ছিল, তাই 15 ঘন্টার জার্নি প্রায় 22 ঘন্টা লেগে যায়। অবশেষে আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছায়। 15 মিনিটের হল্ট শেষে ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছাড়ার সময় ঘড়ির কাঁটায় তখন প্রায় 4টে বাজে। এরপর ট্রেন লাইনের কাজের জন্য সাঁতরাগাছি নেমে আমাদের বাড়ি ফিরতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।